রিজেক্ট হলো কেন স্যার? এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বেরাবো না। তোমার সঙ্গে কথা বলবো, যাও তুমি। এই ভিডিও কর তো, তুমি যাও, ভিডিও কর। তুমি যাও। আপনি কে? কি তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো হে রিজেক্ট করেছেন তুমি কেন? একসাথে প্রতি আপনি রিজেক্ট করেছেন তুমি কেন? সবাই গুলো তুমি একসাথে না, প্রথমত আমি যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপের সঙ্গে আমি একটা ট্র্যাক আইডি, যেটা ওদের মোবাইলে, প্রত্যেকটা আবেদনকারীর মোবাইলে দেখবেন এরকম একটা ট্র্যাক আইডি চলে যায়। আমি জানি ওদের মোবাইলে তো অনেক মেসেজ গিয়ে ওটা খুঁজে পাবে না, তাই আমি ওদেরকে আমি নিজের হাতে লিখে দিই, যাতে ভবিষ্যতে ওর যে ভোটার কার্ডটা কী অবস্থানে আছে সেটা জানতে পারে। এবার আমি বলেছি 15-20 দিন বাদে বা 25 দিন বাদে আমার কাছে আসলে আমি এই ট্র্যাক আইডি দিয়ে তোমাদের ভোটার কার্ড যেখানে আছে বা কি অবস্থায় আছে সেটা আমি বলে দিতে পারবো। তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখি মেসেজ যাওয়া শুরু হয়েছে, রিজেক্টেড মেসেজ। কিছু লোক আমাকে ফোন করেছেন। আমি বলি যারা ফোন করেছেন ওই মূলত ওই 5 তারিখে হিয়ারিংয়ে। এবার আমি কি করলাম, এটা হচ্ছে কোয়েল প্রামাণিকের ট্র্যাক আইডি। আমি আজকের গিয়ে আমি বলি তুমি আমাকে ফোন করোনি কেন, রিজেক্ট হয়েছে বলে, দেখি আমি তোমার ট্র্যাক আইডিটা। এবার আমি এর ট্র্যাক আইডি নিয়ে আমি সার্চ করলাম, দেখুন এশিয়াই নেটে একটা ট্র্যাক আছে, সেটা থেকেই বোঝা যাবে কিভাবে। এশিয়াই নেটে গেলাম, নেটে যাওয়ার সময় দেখুন এখানে কোয়েল প্রামাণিক দেখাচ্ছে, দেখুন 6 নম্বর ফর্ম কোয়েল প্রামাণিক। কত তারিখে ফিল আপ করেছে সেটাও আছে, কিন্তু 4/1/2026 লেখা আছে, 4/1/2026 ফর্মটা ফিল আপ হয়েছে 4/1/2026 তারিখে। এবার 4/1/2026 তারিখে ফিল আপ করেছে, 5 তারিখে হিয়ারিং হয়েছে। তাহলে এইবারে দেখুন আমি যখন এটা মেরে দিলাম, মেরে দেওয়ার পরে দেখুন সাবমিট ডেট 4 তারিখ, বিএলও অ্যাপয়েন্টেড 4 তারিখ, ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে। এখানে রিজেক্টেড বলে কি দেখাচ্ছে, অ্যাজ পার ইয়ার, দেখুন পড়ে নিন। দেখুন, প্রথমে এসআইআর এর নাম করে মানুষের মধ্যে তৃণমূল বিজেপি একটা আতঙ্কের সৃষ্টি করেছে। পরবর্তীকালে এসআইআর এর হিয়ারিংয়ের নাম করে মানুষকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। এখন তৃণমূল কংগ্রেস তার স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে চাইছে, আর বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে চাইছে। তারই প্রতিফলন বিএলওদের ওপর পড়ছে, যার ফলে সুতাহাটা বিডিওর এত বড় ক্ষমতা, সে একজন বিএলওকে যেভাবে হুমকি দিচ্ছেন, যে অকথ্য ভাষায় কথা বলছেন, সেটা কখনোই গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর লক্ষণ নয়। আমাদের পরিষ্কার কথা, এসআইআর হচ্ছে, সেটা নিয়ম মেনে হোক, যাতে বৈধ ভোটারের একজনেরও নাম বাদ না যায়, আর মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা যে ডুপ্লিকেট ভোটার আছে তাদের নাম বাদ দিতে হবে। এই ব্যাপারে কি নির্বাচন কমিশন, কি স্থানীয় প্রশাসন, তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সব রিজেক্ট হলো কেন স্যার? এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বেরাবো না। তোমার সঙ্গে কথা বলবো, যাও তুমি। এই ভিডিও কর তো, তুমি যাও, ভিডিও কর। তুমি যাও। আপনি কে? কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো হে রিজেক্ট করেছেন তুমি কেন? একসাথে প্রতি আপনি রিজেক্ট করেছেন তুমি কেন? সবাই গুলো তুমি একসাথে সুতাহাটা ব্লক অফিসে নাম তোলাকে কেন্দ্র করে এক বিএলওকে চরম হুমকি দেন। তার নিজের দপ্তরে কর্মীকে এইভাবে হুমকি, মেরে পিঠের চামড়া তুলে নেওয়ার এই রকম ভাষায় এক ভিডিও তার বিএলওকে এই ভাষায় আক্রমণ করে। এই সরকারের আমলে রাজ্যে আইন শৃঙ্খলার যে কী অবনতি, আজকে এই সুতাহাটা ব্লক অফিসে না দেখলে কল্পনা করতে পারবেন না। লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে। 153 নম্বর বুথে ভোটার লিস্ট সংশোধনের এই চরম হুঁশিয়ারি, এবং এটা নিয়েই চারিদিকে হুলুস্থুলুস পড়ে গেছে। এই হচ্ছে তৃণমূল সরকারের আমলে এই বিশৃঙ্খলা, এইসব বিডিও অফিসে বাসা বেঁধেছে। সব রিজেক্ট হলো কেন স্যার? এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বেরাবো না। তোমার সঙ্গে কথা বলবো, যাও তুমি। এই ভিডিও কর তো, তুমি যাও, ভিডিও কর। তুমি যাও। আপনি কে? কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো হে রিজেক্ট করেছেন তুমি কেন? একসাথে প্রতি আপনি রিজেক্ট করেছেন তুমি কেন? সবাই গুলো তুমি একসাথে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।